দ্রুতগতির সাথে চলছে কলকাতার বুকে বুলেট ট্রেন। এই হচ্ছে সেই বুলেট ট্রেন। ভবিষ্যৎকে সামনে রেখে ফিউচারিস্টিক কাজ আমরা করতে চলেছি। কলকাতার বুকে যে দেখতে পাচ্ছ একটা রিয়েলিস্টিক প্যান্ডেল ওপেনিং করার চেষ্টা আছে আমরা 2 তারিখে মহালয়ের দিন। এছাড়াও ভেতরে রয়েছে পুরো সাবেকিয়া এসছে প্রায়। এটা হচ্ছে বুলেট ট্রেন হতে চলেছে। দুর্গাপুজোর মাত্র আর কিছুদিন বাকি রয়েছে, বলতে গেলে হাতে গোনা 10-15 দিন, 10-15 না 10 দিন মতন বাকি রয়েছে। যাই হোক, আর আজকে যাচ্ছি কলকাতা। তো চলো এখন বেশি কথা বলবো না, যাওয়া যাক। থিমটা হচ্ছে 2050 সাল। আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে। 2050 সালে আমাদের কলকাতা শহর কেমন হতে চলেছে সেটার ব্যাপারে আমি পুরো ডিটেলসটা দেবো। বাস থেকে নামলাম আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে আইভি ব্লকে দুর্গাপুজো যেখানে হতে চলেছে সেই জায়গাতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার সল্ট লেকে, যেখানে হতে চলেছে এবারে 2050 সালে কলকাতা। ঠিক আছে, এইবারে থিমটা কিন্তু একবার আলাদাই হতে চলেছে, তো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড। চারিদিকে এখানে অনেক বন্ধু এসছে, আমার ব্লগার বন্ধু। ঠিক আছে, তো আজকে আমি তাদের সাথে আজকে ব্লগ করব, এনজয় করব। আর এবং এই প্যান্ডেলের যে ডিটেলস গুলো রয়েছে ওগুলো তোমরা আমার ব্লগে পেয়ে যাবে। তো চলো, এটা হচ্ছে ক্লাবের যে ব্যানার, আইভি ব্লক দুর্গাপুজো 2024। এটা হলো প্যান্ডেলের সম্পূর্ণ ডেমো মডেল। প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হওয়ার পরে কিন্তু দেখতে অনেকটা এইরকমই লাগবে। আর প্যান্ডেলের বেশিরভাগ পার্টি কিন্তু মুভমেন্ট করবে, যে দেখতে পাচ্ছ এইরকম এটা ঘুরছে। প্যান্ডেলের একদম টপে থাকছে হেলিকপ্টার নামার জায়গা। তাহলে তোমরা বুঝতে পারছো 2050 সালে আমাদের কলকাতা শহরটা কেমন হয়ে যেতে চলেছে। দুর্গাপুজোর কিন্তু আর মাত্র কিছুদিন বাকি। আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো কলকাতা শহরের বুকে বুলেট ট্রেন বা এয়ার অ্যাম্বুলেন্স? হ্যাঁ, সল্ট লেক আইভি ব্লকের মাধ্যমে দুর্গাপুজোর প্যান্ডেলের থিম যেটা, সেটা কিন্তু এই পুজো উদ্যোগে দেখতে পাবে। তোমরা অবশ্যই এসে দেখবে, প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এখন কিন্তু প্রচুর পরিমাণে কাজ বাজ চলছে। ঠিক আছে, উপরে হচ্ছে বুলেট ট্রেন থাকবে, এই সাইডটায় এয়ার অ্যাম্বুলেন্স আছে, আর উপরে যে পার্টগুলো দেখতে পাচ্ছ পাকবাক, সেগুলো কিন্তু একেবারে ঘুরবে। এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস উপরে চলে যাবে, উপরে গিয়ে কিন্তু ঘুরবে, সেইটা রোটেট হবে, আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর পুরো মাঠটা কিন্তু জুড়ে একেবারে কাজকর্ম জোর কদমে হচ্ছে। আর সাথে কিন্তু এদিকে রয়েছে বেরোনোর এক্সিট পথটা হচ্ছে এই দিকটাতে। বেরোনোর পরে এদিকে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে খাবার স্টল, যেগুলো দেখতে পাবে তোমরা। প্রত্যেকটা খবরের মধ্যে কিন্তু খাবার স্টল থাকছে। কিন্তু এই যে লোহার স্ট্রাকচার গুলো, সেগুলো কিন্তু অলরেডি খুব সুন্দর করে রেডি হচ্ছে। এই যে এই প্রসেসটার উপরে কিন্তু এই মালটা লাগানো হয়েছে, যে রোটেটটা হবে সেইটা। আর ওইটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘুরছে জিনিসটা, বেশ দারুণ লাগে দেখতে। চারিদিকে মাঠটা কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটা আমি বলতে চাই, এই প্যান্ডেল এসে অবশ্যই তোমরা ভিজিট করো। এত সুন্দর একটা রিয়েলিস্টিক প্যান্ডেল হতে চলেছে এই বছর 2024 দাঁড়িয়ে 2050 সালে আমরা দেখতে চলেছি। 2050-এর যে থিমটা করা হয়েছে, এর চিন্তা ভাবনার কারণটা কি? কি কারণ থেকে এই চিন্তা ভাবনা করেছেন যে 2050-এর এই থিম করবো? আমরা আইভি ব্লকে 38তম বর্ষে পদার্পণ করলাম এবছর। আমরা গত বছরই আমরা ঠিক চিন্তা করেছিলাম আমরা একটা নতুন ভাবে একটা কাজ করব, নতুন রকম, যেটা আর জায়গাগুলোতে হয়নি, এমন একটা কলকাতায় কাজ করব। আমরা অনেক চিন্তা করে দেখেছি, ফিউচার নিয়ে কোনো কাজ হয়নি, ফিউচারিস্টিক কাজ আপনারা দেখাতে পারবেন না কলকাতা আগে কখনো হয়েছে। আমরা একটা ফিউচারিস্টিক কাজের কথা চিন্তা ভাবনা করি। সেই কথা ভেবে আমরা প্রশান্ত পালের সঙ্গে আলোচনা করি যে মানুষ তো সবসময় তার ভবিষ্যৎকে জানতে আগ্রহী থাকে। আমরা প্রত্যেকে তার আমাদের ভবিষ্যৎটা কি, কালকে আমাদের দিনটা কেমন হবে, আমরা সবাই জানতে চাই। সেই ফিউচারিস্টিক কাজটা এটা ভেবেই যে মানুষের আগ্রহকে দেখে, মানুষের চিন্তা ভাবনাকে মূল্য দিয়ে আমরা আজকে 2050, এটা একটা সিম্বলিক মুদ্রা। কথা হলো গিয়ে যে ভবিষ্যৎকে সামনে রেখে ফিউচারিস্টিক কাজ আমরা করতে চলেছি। সল্ট লেক আইভি ব্লকের যে প্রতিমা, সেই বিষয়ে আপনাদের ঠিক কি ভাবনা রয়েছে? প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পাল মহাশয়। আপনারা জানেন প্রদীপ রুদ্র পালের অন্য কোনো পরিচয় আর কোনো দরকার নেই, কিন্তু আমরা প্রতিমার ব্যাপারে কিন্তু আমরা সাবেকি প্রতিমাই দেখেছি। সাবেকি মূর্তি থাকবে, যেটায় অলংকার দেবেন কলকাতার একটি বড় জুয়েলারি হাউস অঞ্জলি জুয়েলার্স। সাবেকি প্রতিমা এই কারণেই রেখেছি, আমরা বোঝাতে চেয়েছি এই কথাটাই যে আমরা যতই অত্যাধুনিক হই, কিন্তু প্রতিমা আগামী দিনও এই প্রতিমাটাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, যে মা মায়ের মতনই মা রূপেই থাকবে। 2050 আমরা একটা সিম্বলিক ব্যবহার করছি। আমরা দেখাতে চাইছি ভবিষ্যৎটা কেমন হতে পারে কলকাতার। একটা নগর সভ্যতার
যদি এগিয়ে যাবে আগামী দিনে, সেটা কেমন হওয়া উচিত সেটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। আমরা সবাই দেখতে পাবো কলকাতা জনবিস্ফোরণ হচ্ছে, সারা ভারতবর্ষে জনবিস্ফোরণ হচ্ছে, তার মধ্যে কিভাবে আমরা বেঁচে থাকবো, সভ্যতা কিভাবে টিকে থাকবে। আমাদের প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে রথের আগে থেকে। প্যান্ডেলের উচ্চতা 120 ফুট মতো হবে। লাইটের ব্যবস্থা কি থাকছে? অবশ্যই আমাদের ইলেকট্রিকের কাজ করছেন, যাকে যে আলোকসজ্জা, যাকে আলোর জাদুকর বলা হয়, দীনেশ পোদ্দার মহাশয় এখানে আলোর দায়িত্বে আছেন। লাইটিং কি চন্দননগরের লাইটিং? আমাদের রাস্তা লাইটিং অবশ্যই চন্দননগর থেকে আসছে। চন্দননগরের বিখ্যাত লাইট গুলো এখানে আপনারা দেখতে পাবেন। কতজন মানুষ এই কাজের সাথে যুক্ত রয়েছে? এভরিডে মোটামুটি সব মিলিয়ে 120-22 জন মতন কাজ করছে সব। কত ঘন্টা করে কাজ চলছে? দেখুন, সেটা তো অ্যাপ্রক্স বলা খুব মুশকিল। এখন ঘন্টাটা বেড়েছে, আগে হচ্ছে ওদের ডে নাইট ছিল, এখন তো ওরা রাত্রি 1টা পর্যন্ত কাজ করছে বর্তমানে। কারণ অ্যাকচুয়ালি পুজোটা অনেক সামনে চলে এসছে, এখন সেই বুঝে কাজ হচ্ছে। কারণ আমাদের এখানে অনেক রকমের শিল্পী আছে, একটা আয়রনের শিল্পী আছে, একটা বাঁশের শিল্পী আছে, একটা প্লাইয়ের শিল্পী আছে, আবার ইন্টেরিয়ার যারা করছে, এক্সটেরিয়ার যারা করছে তারা একটা আছে। মূলত থাকবে এখানে হচ্ছে বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী থাকবে আর খাবার স্টল। মেনলি কলকাতার বিখ্যাত বিখ্যাত যারা সিরাজ থেকে শুরু করে এরকম ধরনের ব্র্যান্ডেড, বাচ্চারা যে দেখে টিভিতে হেলিকপ্টার উঠবে বা ওইটাও আমরা শুনলাম যে এখানে এরকম একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, তো এটা কি সত্যি? হ্যাঁ, এখানে একটা হেলিকপ্টারের ব্যাপারটা হলে এটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। যে আগামী দিনে আমাদের কলকাতাতে আজকে দেখুন অ্যাম্বুলেন্স তো আপনারা দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে, আগামী দিনে দেখবেন প্রতিটা হসপিটালেরই আগামী দিনে থাকবে এয়ার অ্যাম্বুলেন্স। যে রোগী পেশেন্টকে নিয়ে যেতে যেতে অনেক সময় দেখা যায় তার ঠিক সময় আমরা পৌঁছতে পারছি না হসপিটালে, সেটা থাকবে না। আগামী দিনে দেখবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী দিনে দেখবেন বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন, কলকাতায় বুলেট ট্রেন যেভাবে চলে তা হবে না, আগামী দিনে বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন চলবে, সেটা এখানে দেখানো হচ্ছে। এবং আপনার যে এই পুজো অসাধারণ লাগলো না কনসেপ্টটা। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আমরা এই পুজোটা ওপেনিং করার চেষ্টা আছে, আমরা 2 তারিখে মহালয়ের দিন। লোকেশন বিভিন্ন ধরনের আছে, চিংড়িঘাটা থেকে নেমে ওখান থেকে হেঁটে আপনার চলে আসতে পারে, 14 নম্বর ট্যাঙ্ক দিয়েও ঢুকতে পারে, এদিকে সল্টলেক স্টেডিয়ামে 1 নম্বর থেকেও ঢুকতে পারে। ঠিক আছে, বিভিন্ন লোকেশন আছে। এদিক থেকে আপনার যদি মনে হয় যে আমি ওপার থেকে লেক টাউন ওদিক থেকে ঢুকবো, এদিক থেকে ঢুকলে আপনার সামনে বিগ বাজার আছে, এখান থেকেও ঢুকতে পারে। আমাদের চারিদিকে প্রচুর রাস্তা আছে, এখানে দেখুন 8টা-10টা রাস্তা আছে। আর একটা কথা তোমরা না বললেই নয়, সেটা হচ্ছে কলকাতার বুকে যে দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা এয়ার অ্যাম্বুলেন্স, এরকম একটা রিয়েলিস্টিক প্যান্ডেল চারিদিকে বসে আছে, অনেক স্টল যেগুলো কিন্তু গুনে শেষ করা যাবে না। আর সেগুলো যদি তোমরা বুকিং করে দোকান দিতে চাও সেগুলো তোমরা অবশ্যই দিতে পারো। ডেসক্রিপশনে দেওয়ার নাম্বার থেকে কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করো, এবং এই যে দেখতে পাচ্ছ চারিদিকে স্টল, সেই স্টল তোমরা বুক করতে পারো, যাবতীয় খাবারের দোকান তোমরা দিতে পারো। ঠিক আছে, সেগুলো ব্যবহার করতে পারবে। এবং সামনে দেখতে পাচ্ছ এরকম দোকানের সাথে তোমরা কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেলের ভিউ এনজয় করতে পারবে। যে বাইরে যতখানি হোক না কেন রিয়েলিস্টিক বা বুলেট ট্রেন, এয়ার অ্যাম্বুলেন্স, এছাড়াও ভেতরে রয়েছে পুরো সাবেকিয়ানা ট্রেনটা। এইখানে থাকতে কিন্তু বুলেট ট্রেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি অনেকটা রেডি হয়ে এসেছে প্রায়। এটা হচ্ছে বুলেট ট্রেন হতে চলেছে, আর এটা হচ্ছে প্যান্ডেলের একদম মেন এন্ট্রি পয়েন্ট। এখানে আমি ভিতরে ঢুকে যাবো, ভেতরে গিয়ে দেখবো যে সামনের যে বাইরেটা রিয়েলিস্টিক হতে চলেছে, কিন্তু ভেতরটা কিন্তু পুরোটাই সাবেকিয়ানাতে একদম ভরা থাকছে। একদম বাইরে থেকে মানে এই পোর্শনটা থেকে কিন্তু একদম এই সাইডটা শুরু করছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাবেকিয়ানার যে হাতের কাজ। এই হচ্ছে সেই বুলেট ট্রেন যেটা কিন্তু ছুটে আসতে চলেছে খুব দ্রুতগতির সাথে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর অষ্টমী অঞ্জলি আর নবমী জাকজমকে আকাশে
তো guys, আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। প্যান্ডেলটার যে উদ্বোধন রয়েছে সেটা কিন্তু মহালয়ার 2 তারিখে, সেটা কিন্তু তোমরা অবশ্যই এসে দেখতে পারো। আর 2 তারিখের পর যে 3 তারিখ 4 তারিখ থেকে প্যান্ডেল দেখা অলরেডি স্টার্ট হয়ে যাবে। তোমরা এসে প্যান্ডেল ভিজিট করো, দারুণ একটা থিম হতে চলেছে এবারে 2050 সালের যে রিয়েলিস্টিক প্যান্ডেলের থিম, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এসে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা স্টল বুকিং করতে চাও তারা নিচের নাম্বার থেকে এখনই আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস খুব ভালোভাবে বলে দেবো। তো চলো তাদের বুকিংটা করে নাও, কি করছো? আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে।